একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পথ চলার পর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন। তখন স্বয়ং মহান আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছো। আমার সঙ্গে নবী, রসুল, আল্লাহওয়ালা, বুজুর্গ, দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? মহান আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হবার সৌভাগ্য দিবেন না? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান সন্ততি দান করবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবু কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জুড়ে জুড়ে ক্রন্দন করতে লাগলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়ি গেলেন এবং বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার নিয়ত পূর্ণ করবেন। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। অতঃপর মহিলাটি বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল।
একদিন হঠাৎ হজরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হজরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হজরত মুসা আলাইহিস সালাম মহিলাটির বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে মুসা আলাইহিস সালামের কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবেন না, আমার ভাগ্যে তা লেখা হয়নি, কিন্তু মহান আল্লাহ তাআলা তো আমাকে একটা সন্তান দান করেছেন। হজরত মুসা আলাইহিস সালাম মহিলাটির কথা শুনে একটু অবাকই হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহিস সালাম তখনই তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছেন এবং সে তাকে পেয়ে খুবই খুশি হয়েছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি থালায় মানুষের গোশত নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পর একটি থালা এবং একটি ছুরি নিয়ে তার কওমের লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীরের গোশত নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের গোশত কেটে দিবেন? হজরত মুসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন মানুষের গোশত না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিস সালাম সেই ফকিরের কাছে এসে বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের গোশত নিয়ে যেতে বলেছেন, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের গোশত দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে গোশত কেটে হজরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেলেন। এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই মানুষের গোশত নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং বললেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি মানুষের গোশত নিয়ে এসেছি, কিন্তু এই গোশত নিতে যাদের কাছে গিয়ে দিতে বলেছি তারা সবাই মুখ ফিরিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের গোশত কেটে আমার কাছে দিয়ে দিয়েছেন। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই গোশতের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমি নিজেই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ। যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের গোশত কেটে দিয়েছে, ওই ফকিরটির দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, মহান আল্লাহ তাআলা তাকে সব দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল যে মহান আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাইহিস সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবেন। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। পরের দিন হজরত মুসা আলাইহিস সালাম একটি পথিক সেজে সেই কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হজরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে
ওই কসাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমলই নেই। কসাই শুধু গুস্ত কেটে তার মধ্যে যেইগুলো সব থেকে ভালো গুস্ত, ওই গুস্তগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছেন। কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই ওই গুস্তগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছন পিছন রওনা দিলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন গুস্ত কেটে একটি ভালো গুস্তের টুকরা তার পাশে রেখে দিলেন, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই গুস্তের টুকরাটা দাও, বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দিব। তখন কসাই বললেন, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই গুস্তের টুকরা আমি দিব না, কেননা এটি আমি বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বাড়িতে তো কেউ নেই, তাহলে কসাইকে ক্রেতা গুস্তের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন গুস্ত দিচ্ছে না? এটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন গুস্ত নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই গুস্তের টুকরো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দিবেন? কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দিব। তখন কসাই বললেন, নিশ্চয় দিব, আসুন আমার বাড়ির ভিতরে আসুন। বাড়ির ভিতরে গিয়ে কসাই বললেন, ওহে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই সেখান থেকে পাশের ঘরে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি এবং গোশত রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপর ওই গোশত রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছে, যেমন করে একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়, ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু গোশত রুটি নিয়ে এসে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নিন আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকানে ভালো ভালো নরম গোশতের টুকরাগুলো রেখে দেই এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন কসাইয়ের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, সব খবরই রাখো। পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি, শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিয়ে দিও। এভাবেই সেই রাত কেটে গেল। পরদিন হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাইয়ের শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু আমল নেই।
তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি এবং মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য 2টি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মূসার সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না। হে মূসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি, সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল ফেরেশতা বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে জান বের করে নিব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই জান কবজ করে নিব। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মূসা আলাইহিস সালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। ফলে আজরাইল ফেরেশতার চক্ষু 2টি বের হয়ে গেল। তখনই আজরাইল ফেরেশতার সাথে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। মহান আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চোখ 2টি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এত গরম মেজাজ আর কোনো নবীর নেই। অতএব মূসার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর মূসার কাছে যেতে হবে না। কয়েকদিন পর উহি দ্বারা মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে আমি তা পূরণ করে দিব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তার পরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার একান্ত কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও। এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করালেন, কথা বললেন। সর্বশেষে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি কোনো গজব নাজিল না করে তাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা রিজিক সেখানে পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পাহাড়ের উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আঘাত করলেন। তখন সেখানে থেকে একটি নদী বয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি নদীর উপর আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাম নদীর উপর আঘাত করলেন। তখন মূসা আলাইহিস সালাম দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। অতঃপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পুনরায় বললেন, হে মূসা, তুমি পাথরের উপর আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন।
হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়ে আসছে, আর সেই ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করে বিদায় দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন কয়েকজন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তখন তারা বলল, আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সোয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে হযরত মুসা আলাইহিস সালামকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলেন, আর তখনই মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেলেন। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন। সুবহানাল্লাহ।